নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। সাবানের টুকরোগুলো আপনারা কি ব্যবহার না করে ফেলে দিচ্ছেন? আচ্ছা, আপনারা কি হ্যাঙ্গারের সাহায্যে পুরো ঘর পরিষ্কার করেছেন কখনো? তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, তবে ডিমের যে খোসাটা থাকে সেটা কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই ডিমের খোসা ফেলে না দিয়ে আজ এমন একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলেও আপনারা খুশি হয়ে যাবেন। আমি এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে করে একটা ছোট্ট ফুটো করে নিচ্ছি। আপনারা যে কোনো ধারালো জিনিস দিয়ে এইভাবে একটা ফুটো করে নেবেন। এবার নিয়েছি এখানে একটা সুচ আর সুতো, এইভাবে করে সুচটাকে ডিমের খোসার মধ্যে পরিয়ে দিচ্ছি। তারপর সুতোটাকে একটা গিঁট দিয়ে দিচ্ছি, যাতে করে এই সুতোটা দিয়ে আমরা কোনো জায়গার মধ্যে ভালো করে হ্যাং করে রাখতে পারি। কিচেনের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করছে, কিচেনে নানা ধরনের খাবার দাবার রাখি, তখন দেখবেন কোনোভাবে যদি টিকটিকি সেই খাবারের মধ্যে পড়ে যায়, আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আমরা যদি কিচেনের মধ্যে এই সুতোটা দিয়ে ডিমের খোসাটাকে হ্যাং করে রাখি, তাহলে দেখবেন টিকটিকির উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বিস্কুট। বিস্কুট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আনা থাকে। যে কৌটো বা জারের মধ্যে আমরা বিস্কুটগুলো রাখি, অনেক সময় দেখা যায় সেই ঢাকনাটা যদি ঢিলে হয়ে যায়, বিস্কুটটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। আর এই নরম বিস্কুট কেউই কিন্তু আমরা খাই না, তখন এই বিস্কুটগুলো ফেলে দিতে হয়। আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়, তখন আপনারা কি করবেন, এই বিস্কুটগুলোকে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। আমি ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে, এই বিস্কুটগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর এখন কিন্তু বিস্কুটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগে কতটা নরম হয়েছিল আর এখন কতটা মুচমুচে হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি পুরনো দুটো জলের বোতল। এই ধরনের বোতল আমাদের অনেকেরই বাড়িতে থাকে। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই বোতলগুলো আমরা কিন্তু আর কেউই ব্যবহার করি না, ফেলে দিই। তো বোতলের সাথে সাথে ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই। তবে আজ এমনই একটা টিপস শেয়ার করব, যেটা জানলে আপনারা বোতলগুলো ফেলে দিলেও ঢাকনাগুলো কিন্তু কোনোদিনই ফেলবেন না। এই বোতলের ঢাকনাগুলো কী কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো। এইভাবে করে ঢাকনার সাইডে এই টেপের টুকরোগুলো লাগিয়ে দিলাম। এবার কাগজের মতো অংশগুলো তুলে নিচ্ছি। আমাদের দেওয়ালের মধ্যে হোক কি দরজার পিছনের সাইডে আপনারা যদি এই ঢাকনাগুলো এইভাবে করে লাগিয়ে রাখেন, তাহলে কি হবে, আমাদের বাড়িতে এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখবেন হ্যাং করার প্রয়োজন হয়। যেমন সেটা মাস্ক হতে পারে, আই কার্ড, ব্যাগ। অনেকে আমরা ভাড়া বাড়িতে থাকি, তাদের কাছে এমন কোনো হোল্ডার থাকে না যেগুলোতে মধ্যে আমরা এই জিনিসপত্রগুলো হ্যাং করে রাখবো। তো এইভাবে ঢাকনাগুলো কিন্তু আমরা দেওয়ালে হোক কি দরজার উল্টো দিকে যদি লাগিয়ে রাখি, তাহলে এইভাবে আমরা হ্যাং করে রাখতে পারবো। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা প্যান্ট। এই ধরনের যে এলাস্টিক দেওয়া প্যান্ট হয়ে থাকে, সেটা বাচ্চাদের হোক কি বড়দের লেগিংস বা অন্যান্য কোনো প্যান্ট। তবে প্যান্টের মধ্যে যে এলাস্টিকটা লাগানো থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট থাকে। নতুন অবস্থায় যখনই এই ধরনের প্যান্টগুলো পরা হয়, বিশেষ করে বাচ্চারা যখন পরে থাকে, তাদের কোমরের মধ্যে দেখবেন একটা লাল দাগ পড়ে যায়, অনেক সময় র্যাশ বেরিয়ে যায়, আবার কখনো কখনো দেখা যায় চুলকানিও হতে শুরু করে। তবে আপনারা যখনই এই ধরনের এলাস্টিক দেওয়া প্যান্ট কিনবেন, পরার আগে যে কোনো একটু বড় সাইজের বালতি হোক বা যে কোনো কন্টেনার নিয়ে নেবেন। এবার এই যে প্যান্টটা রয়েছে, এই বালতির মধ্যে আমরা যদি এইভাবে করে পরিয়ে রেখে দিই সারা রাতের জন্য, তাহলে যে এলাস্টিকটা একটা টাইট থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সাবান আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি। সাবানগুলো ব্যবহার করার পর দেখবেন এইভাবে করে যখন ছোট হয়ে যায়, সেক্ষেত্রে এই সাবানের টুকরোগুলো কেউই তখন কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই সাবানের টুকরোগুলো আপনারা কিভাবে আবারও ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা। তো এখান থেকে আমি কিছুটা সাবানের টুকরো নিয়ে নিচ্ছি, আর বাকি সাবানের টুকরো রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার এই যে মোজাটা রয়েছে, আমি গিট দিয়ে দিচ্ছি যাতে করে সাবানটা বেরিয়ে না আসে। কি কাজে এটা ব্যবহার করবেন, আমরা কম বেশি অনেকেই ব্যবহার করি। তবে কিচেন সিঙ্ক ব্যবহার করার পর অনেকটাই দেখবেন নোংরা হয়ে যায়, যার কারণে আমরা ভিম জেল, ভিম সাবান বা কোনো কিছু লিকুইড দিয়ে পরিষ্কার করি। রেগুলার যেহেতু কিচেন সিঙ্ক ব্যবহার করি, আর রেগুলার যদি ভিম সাবান, ভিম জেল দিয়ে পরিষ্কার করা হয়, সেক্ষেত্রে অনেকটাই টাকাও আমাদের কিন্তু খরচ হয়। তো সাবানের টুকরো
টুকরোগুলো ফেলে না দিই এইভাবে করে মোজার মধ্যে ভরে আমরা যদি এইভাবে কিচেন সিঙ্কটা একটু ঘষে নিই, সেক্ষেত্রে দেখবেন কিচেন সিঙ্কটা পরিষ্কারও হয়ে যাবে আর মোজা ব্যবহার করার কারণে আমাদের আলাদা করে স্ক্রাবারেরও প্রয়োজন হবে না। এটা খুব ভালো করে আমি ঘষে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাবানের টুকরো ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে করে কিচেন সিঙ্ক বেসিন পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারি। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সূচ আর সুতো। আমরা প্রত্যেকেই কিন্তু টুকটাক ছোটোখাটো সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে যায় না, দর্জির কাছে বাড়িতেই সেলাই করার জন্য রেখে দিই। তবে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে দেখবেন আমাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তবে যে শুধু বয়স্কদের ক্ষেত্রে এই রকম অসুবিধা হয় তা কিন্তু নয়, আমাদের নিজেদেরও ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। তবে আপনারা কিভাবে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে সুতোর যে মুখটা রয়েছে সেটাকে আমি বের করে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের আটা মাখা। এখান থেকে সামান্য পরিমাণের আটা মাখা আমি নিয়ে নিচ্ছি। এবার এই যে সুতোর মুখটা রয়েছে আমি এর মধ্যে আটা মাখাটা এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে যাবে সুতোর মুখটাকে আপনারা এইভাবে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য, যাতে করে আটাটা শুকিয়ে সুতোটা শক্ত হয়ে যায়। এবার এই যে সূচের মধ্যে আপনারা যদি এইভাবে করে সুতোটা পরিয়ে নেন, সেক্ষেত্রে দেখবেন সুতোটা শক্ত হওয়ার কারণে খুব সহজেই ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা হ্যাঙ্গার। আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের হ্যাঙ্গারে জামা কাপড় গোছানোর জন্য ব্যবহার করি, কেউ কেউ আবার শুকানোর জন্য ব্যবহার করি। তবে আজ কিন্তু অন্য একটা কাজে ব্যবহার করব। আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা। মোজাটিকে জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি। যেহেতু মোজাটি অনেকটাই বড় তার কারণে এখানে আমি একটাই মোজা এই হ্যাঙ্গারের মধ্যে এইভাবে পরিয়ে দিচ্ছি। আপনাদের মোজাটি যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটো মোজা নেবেন আর দুটো সাইড থেকে এইভাবে পরিয়ে দেবেন। যদি দেখেন মোজাটি খুলে যাচ্ছে সেক্ষেত্রে সুতো বা রাবার দিয়ে আটকে দেবেন। এটাকে কি কাজে ব্যবহার করবেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নানা ধরনের ফার্নিচার থেকে থাকে, তাছাড়াও ফ্রিজ আলমারি এগুলো তো থাকেই। এর তলাগুলো দেখবেন অনেকটাই নোংরা থাকে, কেন কি এর তলার সাইডে আমরা কিন্তু কোনোভাবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। এরপর দিন যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই নোংরা কিন্তু থেকে যায়, যেটা একদমই বাজে লাগে। তো মাঝে মধ্যে যদি আমরা এইভাবে করে একটা হ্যাঙ্গারের মধ্যে মোজা পরিয়ে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দরজার যে ফাঁকা অংশটা থাকে সেই জায়গাটাতেও অনেক সময় নোংরা পড়ে যায়, ঝুল পড়ে যায়, এগুলো আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।